নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা আগস্ত্যমুনির সম্বন্ধে একটি দুর্লভ তথ্য জানব। আগস্ত্যমুনির বিবাহ কেমন করে হয়েছিল, আগস্ত্যমুনি কি করে বাতাপি অসুরকে বধ করলেন, এছাড়া আগস্ত্যমুনি কেমন করে লোপামুদ্রাকে সৃষ্টি করলেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। পৌরাণিক কথা অনুসারে সত্যযুগে ইলবল নামে এক মহাপ্রতাপী অসুর ছিল। তিনি ব্রহ্মার বরপ্রাপ্ত হয়ে অত্যাচারী হয়ে ওঠেন এবং তার রাজ্য তিনি বিস্তার করতে থাকেন। এই ইলবলের একটি ভাই ছিল, নাম তার বাতাপি। এই বাতাপিও বহু বছর ব্রহ্মার তপস্যা করে তিনি বরপ্রাপ্ত হয়েছিলেন। খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। তিনি ব্রহ্মার কাছে বরপ্রাপ্ত হলেন তিনি যেন যে কোনো রূপে পরিবর্তন হতে পারে। কেউ যদি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলায় তাতেও যেন তিনি আবার পুনরায় জীবন ফিরে পান। বাতাপি এরকম অদ্ভুত বর পেয়ে বাতাপি আর ইলবল দুজনে মিলে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিলেন এবং তিনি তার রাজ্য বিস্তার করতে গিয়ে তিনি দেখলেন তার রাজ্যে যেসব মুনি ঋষিরা আছে এরা সব সময় ভগবানেরই নাম গুণকীর্তন করতে থাকেন, ভগবানের নামে যজ্ঞ করতে থাকেন। তখন রাজা ইলবল তার রাজ্যে প্রচার করলেন শুধু তার রাজ্যে তারই পূজা অর্চনা করা হবে, তারই যজ্ঞ করা হবে, তিনিই তাদের ভগবান, তিনিই তাদের অন্নদান করেন, তাই তার পূজা ছেড়ে অন্য কারো পূজা করা যাবে না। আর যারা এই কথা না মেনে ভগবানের জন্য নাম যজ্ঞ করবেন তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু শ্রোতা ভক্তরা, পূজা যজ্ঞ আদি শুধু ভগবানেরই হয়ে থাকে, কোনো অসুর বা মানুষের হয়ে থাকে না। তাই সেখানকার মুনি ঋষিরা এই কথা মানলেন না। তখন অসুর রাজ ইলবল বাতাবির সঙ্গে পরামর্শ করলেন যে এদেরকে রাজ্যে রাখা যাবে না, যারা তারই নাম গুণকীর্তন করবে তাদেরকেই তার রাজ্যে রাখা হবে। তাই ইলবল বাতাবিকে বললেন, ভাই তুমি ছাগল রূপ ধারণ করো আর আমি এই সব মুনি ঋষিদের আমন্ত্রণ করে আমার কাছে নিয়ে আসব। আর মুনি ঋষিরা তো ফলমূল ছাড়া কিছু খাই না, আমি তাদেরকে জবরদস্তি তোমার মাংস খাইয়ে দেব, তারপরে তোমাকে আমি আহ্বান করব আর তুমি তাদের পেট ফেরে বের হয়ে আসবে, এতে ওইসব মুনি ঋষিদের মৃত্যু ঘটবে। সেই অনুসারে ইলবল নানান জায়গা থেকে মুনি ঋষিদের আমন্ত্রণ করতে থাকেন তার রাজ দরবারে। সেখানে যখন মুনি ঋষিরা আসতেন তখন তিনি তার ভাইকে ছাগল হতে বলতেন। ভাই ছাগল হলে তিনি ভাইকে কেটে টুকরো টুকরো করে সেই সব মুনি ঋষিদের খেতে দিতেন। সেরা মাংস ভক্ষণ করতেন না, তাই তারা তা খেতে অস্বীকার করে। যারা অস্বীকার করত তাদেরকে ইলবল সেখানেই মেরে ফেলত, আর যারা ভয়ে সেই মাংস খেত তাদেরও মৃত্যু ঘটত। মাংস খাওয়ার পরে ইলবল, ভাই এবার পেট থেকে বেরিয়ে এসো। তখন বাতাবি মুনি ঋষিদের পেট ফেরে বের হয়ে আসতেন। এইভাবে তারা দুই ভাই মিলে তার সারা রাজ্যে মুনি ঋষিদের হত্যালীলা চালাতে থাকে। এইভাবে দূর দূরান্ত পর্যন্ত এই কথা যখন ছড়িয়ে পড়তে থাকে তখন ইলবলের রাজ্য থেকে মুনি ঋষিরা পালাতে শুরু করে। আর যাদের ইলবল ধরতে পারত তাদেরকে ধরে বাতাবিকে ছাগল বানিয়ে তাদেরকে জবরদস্তি করে খাওয়াতো, এইভাবেই হত্যা করতে থাকতো। অন্যদিকে আগস্ত্যমুনি এইসব কোনো খবর তিনি রাখতেন না। আগস্ত্যমুনি ধ্যানে মগ্ন ছিলেন। একদিন উনার ধ্যান শেষ হলে উনি ভাবলেন, অনেক কাল আমি এই আগস্ত্য বনে ধ্যান করেছি, কোথাও যাইনি, আজ একটু আশ্রমের বাইরে গিয়ে পরিবেশ দেখব। সেই অনুসারে আগস্ত্যমুনি আশ্রম ছেড়ে বেরিয়ে পড়েন। আশ্রম ছেড়ে বেরিয়ে চলতে চলতে একদিন তিনি দেখতে পেলেন যে একটি অনেক বড় গর্তের মধ্যে কয়েকজন মানুষ উল্টো ভাবে ঝুলে আছে এবং তারা খুবই কষ্ট পাচ্ছে। কিন্তু শতভক্তরা সে গর্ত, সে মানুষদের একমাত্র আগস্ত্যমুনি দেখতে পাচ্ছিলেন। তারা ছিল অদৃশ্য রূপে, কিন্তু আগস্ত্যমুনি তাদেরকে দেখেছিলেন। তা আগস্ত্যমুনি তাদেরকে দেখে বললেন, আপনারা কারা আর এই গর্তের ভেতরে উল্টো করে কেন ঝুলে আছেন? তখন তাদের মধ্যে একজন বলল, আমরা তোমারই বংশধর, আমরা ভেবেছিলাম তুমি বিবাহ করবে আর তুমি তার পুত্রের দ্বারা আমাদেরকে উদ্ধার করবে। এখনো তুমি বিবাহ করনি, তুমি তো ব্রহ্মচর্য পালন করছো, আর তুমি যদি বিবাহ না করো, তোমার যদি পুত্র না হয়, তবে আমাদেরকে কে উদ্ধার করবে? আমরা তোমারই পূর্বপুরুষ, আমাদের উদ্ধার না হওয়ার কারণে আমরা এইভাবে কষ্ট পাচ্ছি। আগস্ত্যমুনি এই কথা শুনে খুবই দুঃখী হলেন। সত্যই তিনি তো ব্রহ্মচর্য পালন করেছেন, তিনি তো বিবাহ কখনো করবেন না বলে ঠিক করেছেন। তবে তিনি যদি বিবাহ না করেন তার বংশের ইতি সেখানেই শেষ হবে আর পূর্বপুরুষরা উদ্ধার পাবে না।
তখন আগস্টমণি ঠিক করলেন, তবে আমি বিবাহ করব আর আমার পুত্র সন্তান দ্বারা আপনাদেরকে আমি উদ্ধার করব। এই কথা বলাতে সেই পূর্বপুরুষরা আগস্টমণির উদ্দেশ্যে বললেন, যা করবার তাড়াতাড়ি করো, আমরা খুবই কষ্ট পাচ্ছি। তখন আগস্টমণি সেখান থেকে নানা রাজ্যে ঘুরতে থাকলেন। তিনি এমন একজন স্ত্রী লোক খুঁজতে থাকলেন যাকে তিনি তার মতন করে পছন্দ করা যায়। কিন্তু তিনি নানা রাজ্য ঘুরে নিজের মতন কোনো স্ত্রীকেই পেলেন না। কোনো স্ত্রীকে না পেয়ে তিনি আবার আগস্ত্যাশ্রমে ফিরে আসলেন। ফিরে এসে চিন্তা করলেন, আমার পূর্বপুরুষদের তবে কি আর উদ্ধার হবে না? তখন তিনি ভাবলেন, উপায় একটি আছে। এই বনের মধ্যে অনেক সুন্দর সুন্দর জীবজন্তু বাস করে, তাদের মধ্যে হরিণ, খরগোশ, এছাড়াও নানান ছোট ছোট জীবজন্তু আছে। তিনি তখন ঠিক করলেন, আমি তো পারি এদের গুণগুলিকে এক জায়গায় করার। তাই তিনি চিন্তা করলেন, তবে এদের পশু পাখিদের এই গুণগুলিকে এক জায়গায় করা যাক। সেইভাবে আগস্টমণি বনে ঘুরে ছোট ছোট জীবজন্তুদের মরা অস্থি তিনি জোগাড় করে নিয়ে আসলেন। তারপরে তিনি যজ্ঞ শুরু করলেন, আর তারপরে তিনি সেই অস্থিগুলি এক জায়গায় রেখে ধ্যানের মাধ্যমে ছোট ছোট জীবজন্তুদের ভালো গুণগুলি নিয়ে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন। তো শ্রোতা ভক্তরা, এইরকম দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন। আর যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।